হ্যালো গাইস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল। আমি অশোকা তোমাদের সাথে। আজকে স্পোকেন ইংলিশ ক্লাসের 10তম দিন। আজকের টপিক হচ্ছে সিম্পল ফ্রেজেসের পার্ট 1। ওকে, সিম্পল ফ্রেজেসের পার্ট 1 আজকে হচ্ছে। তো তোমাদেরকে অনেক থ্যাঙ্কস, তোমরা আমার আগের ভিডিওগুলোতে অনেক সাপোর্ট করেছো। তোমাদের সাপোর্ট ছাড়া আজকে সত্যি এতদূর আসতে পারতাম না, তার জন্য তোমাদের কাছে অনেক থ্যাঙ্কফুল। ওকে, তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি স্টার্ট করি। লেটস গেট স্টার্টেড। দেখো, আজকের বিষয়বস্তু হচ্ছে কনভারসেশন অ্যাট আ রেস্টুরেন্ট। ওকে, আজকে কনভারসেশন কোথায় হবে? রেস্টুরেন্টে। একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে কি কি কনভারসেশন করা যায়। আমরা তো পাড়ার মোড়ে অনেকেই ফুচকা খাই, তাই না? ফুচকা খাই, তারপরে চপ খাই, সেটা আলাদা। তখন তো কোনো ইংলিশ না বললেও আমাদের চলে। তখন এই ৫টা চপ দাও এরকম বললেই চলে যায়। কিন্তু যখন আমরা একটা রেস্টুরেন্টে যাই তখন কিন্তু আমাদের ইংলিশ বলাটা দরকার, তাই তো? মানে প্রয়োজন হয়ে পড়ে। তখন কিন্তু আমাদের কি করতে হয়? ইংলিশ বলার জন্য তখন কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। তখন আমাদের মনে হয় যে ইংলিশটা জানা ভালো ছিল, তাই না? তো দেখো, এই বিষয়টা অনেকেই আমার যেমন এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তো সেজন্য আমার মনে হলো যে কনভারসেশন অ্যাট এ রেস্টুরেন্ট এটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে কি কি হচ্ছে দেখে নিই। কি কি কথোপকথনের মধ্য দিয়ে একটা রেস্টুরেন্টে একজন ওয়েটার আর একজন কাস্টমার, তাদের দুজনের কথোপকথন হয়। ওকে, আজকের বিষয়টি যেটা আছে সেটা হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট আর কি। ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে একজন কাস্টমার ওয়েটারের সাথে কি কথা বললো এবং শেষমেশ খাওয়া হলো কি না চলো দেখে নিই। চলো শুরু করছি। দেখো, ওয়েটার ফার্স্টে কোনো রেস্টুরেন্টে যাওয়ার পরে ওয়েটার যিনি থাকবেন তিনি, তুমি বসলে সেখানে আসলো। তিনি কি বলবেন? গুড মর্নিং স্যার, ম্যাম, যাই হোক, হোয়াট উইল ইউ হ্যাভ। ওকে, যদি ছেলে হয় তাহলে অবভিয়াসলি স্যার, আর মেয়ে যদি হয়, কোনো মেয়ে যদি যায় তাহলে সেখানে ম্যাম অবশ্যই তারা বলবে। এটা তাদের বললো একটা গ্রিটিংস আর কি। প্রথমে কি গুড মর্নিং স্যার অথবা ম্যাম বলে গ্রিটিংস দিল। তারপরে কি বললো? গ্রিটিংস জানানোর পরে বললো হোয়াট উইল ইউ হ্যাভ, আপনি কি নেবেন। ওকে, আপনি কি 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 মানে খেতে চান এটাই বলছে আর কি, আপনি কি নেবেন। ওকে, কাস্টমার, হ্যালো, গুড মর্নিং। তুমি কাস্টমার হিসেবে যাচ্ছ, তুমিও তাকে সৌজন্যবোধ দেখাবে না? অবশ্যই দেখাবে। হ্যালো, গুড মর্নিং, তুমিও তাকে গুড মর্নিং জানালে। তারপরে তুমি বললে হোয়াট ডু ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট। তুমি তাকে বললে যে আপনাদের এখানে ব্রেকফাস্টের জন্য, সকালে খাওয়ার জন্য কি কি খাবার আছে, কি কি খাবার আপনাদের আছে এখন অ্যাভেলেবল সেটা জানান। তো ওয়েটার তখন কি স্যার অথবা ম্যাম তোমাকে বলবে। বলার পরে উই হ্যাভ, মানে ওদের যা যা থাকবে, আমি মোটামুটি কয়েকটা ব্রেকফাস্টের আইটেম রেখেছি, চলো দেখে নাও। উই হ্যাভ মশলা অমলেট, স্যালাডস, চিকেন স্যান্ডউইচেস, চিজ স্যান্ডউইচেস, স্যুপ, ওটস পোহা, মাল্টিগ্রেন পারাঠাস, পালক পানির উইথ পারাঠাস এটসেট্রা। তাহলে এই আইটেমগুলো ওদের ওখানে অ্যাভেলেবেল সেদিনকে সকালের ব্রেকফাস্টের জন্য। তো দেখো কি কি, উই হ্যাভ মশলা অমলেট, স্যালাড আছে, চিকেন স্যান্ডউইচ আছে, আর কি চিজ স্যান্ডউইচ আছে, স্যুপ আছে, ওটসের পোহা আছে, আর কি মাল্টিগ্রেন মানে বিভিন্ন রকম শস্য দিয়ে একটা পরাঠা, আর কি পালক পনির আছে, তার সাথে কি আছে, পরাঠা আছে। তো এইগুলো হচ্ছে আইটেম সেদিনকার ব্রেকফাস্টের জন্য। তো কাস্টমার হিসেবে তুমি কি বলবে? ওকে, আই উইল হ্যাভ দ্য ওটস পোহা, স্যুপ অ্যান্ড স্যালাডস। তোমাকে এটা বলতে হবে এমন ব্যাপার নয়, এটা ওই কাস্টমার মানে খেতে চাই তাই সে অর্ডার করলো এটা। ওকে, তো সে কি বললো? ওকে, আমি তাহলে ওর ওটসের পোহা, স্যুপ আর স্যালাড অর্ডার করছি, এটা নিয়ে আসুন, এটা বললো। ওইটা তখন কি বললো? অল রাইট, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড আ ড্রিঙ্ক। মানে কি, এই অর্ডারটা নিয়ে নিল। তারপরে তোমাকে আবার বললো যে আপনি কি কোনো ড্রিঙ্ক চান, মানে এগুলোর সাথে কোনো ড্রিঙ্ক চান কি, এরকম। তুমি যদি চাও, এবার দেখো কি বলছে। কাস্টমার বলছে হোয়াট ডু ইউ হ্যাভ টুডে, আপনাদের কী কী আছে আজকে অ্যাভেলেবেল, কী কী আছে। আর যদি তুমি না চাও, মানে সেই কাস্টমার হিসেবে তুমি নাই চাও, তাহলে নো, আই নিড এনি ড্রিঙ্ক। ওকে, তাই বললে তাহলে তো মিটে গেল। আর যদি চাও তাহলে কি, হোয়াট ডু ইউ হ্যাভ টুডে, আপনাদের কী কী ড্রিঙ্ক এখানে আছে। ওয়েটার, উই হ্যাভ ক্যাপাচিনো অ্যান্ড অল কোল্ড ড্রিঙ্কস, আমাদের ক্যাপাচিনো আছে, আর কি ক্যাপাচিনোর সাথে সাথে অন্যান্য কোল্ড ড্রিঙ্কস যেগুলো সেগুলো কিন্তু আছে।
কাস্টমার, আই উইল হ্যাভ ক্যাপাচিনো ফর ড্রিঙ্ক। তো কাস্টমার পছন্দ যে ক্যাপাচিনো খাবে, তো সে ক্যাপাচিনো অর্ডার করলো। ওকে, ওয়েটার, শিওরলি স্যার ম্যাম, আই উইল ব্রিং ইউর অর্ডার শর্টলি। আমি তাড়াতাড়ি আপনার অর্ডারটা নিয়ে আসছি। ওকে, কাস্টমার হিসেবে থ্যাংক ইউ, ওকে ধন্যবাদ। ওয়েটার, হিয়ার ইজ ইউর অর্ডার স্যার ম্যাম। আচ্ছা, এটা কখন বলবে? অর্ডারটা নিয়ে আসার পরে, তাই তো? তারপরে কি বলবে? কাস্টমার, দেখা গেল কি এটা এরকম বলেছে যে তোমাকে ভুল করে অন্যের অর্ডার নিয়ে এসছে, তখন তুমি কি বলবে? কাস্টমার, এক্সকিউজ মি, মানে শুনুন, আই ডিডন্ট অর্ডার মাল্টিগ্রেনস পারাঠাস। সাপোজ ধরো মাল্টিগ্রেন পারাঠা দিয়ে দিয়েছে, তুমি তো ওটসের পোহা অর্ডার করলে, তো কি সে কাস্টমারটাকে, সে ওয়েটারটা নিয়ে এসছে কি মাল্টিগ্রেন পারাঠা নিয়ে এসছে, তাহলে তো এটা ভুল অর্ডার, তাই না? তো তখন তুমি এটা জানাবে, তোমার যদি সেটা অর্ডার না হয় তাহলে তুমি জানাবে। আর যদি বলে তো ঠিকঠাক নিয়েছে, তাহলে কি থ্যাংক ইউ বললে, ব্যাস ঠিক আছে। আচ্ছা, ওইটা তখন কি বলবে? এক্সট্রিমলি সরি স্যার ম্যাম, আমি অত্যন্ত দুঃখিত, আই মাস্ট হ্যাভ আ মিস্টেক, আমার অবশ্যই একটা ভুল হয়েছে। আই অ্যাম ব্রিঙ্গিং ইউর অর্ডার উইদিন 5 মিনিটস, আমি আপনার অর্ডারটি 5 মিনিটের মধ্যেই নিয়ে আসছি। ওকে, তো সে ক্ষমা চেয়ে নিল। তারপরে দেখো কাস্টমার, ওয়েল ইট হ্যাপেন্স, নো প্রবলেম। তো তোমাকে একটু মানবিকতা তো অবশ্যই হতে হবে, তাই না? সে ভুল করেই ফেলেছে, তো যাই হোক ঠিক আছে, এটা হতে এরকম হয়, নো প্রবলেম, ঠিক আছে, আই অ্যাম ওয়েটিং বাট ডু ইট শর্টলি। কিন্তু হ্যাঁ, তুমি তাকে এরকম বললে ঠিক আছে, কিন্তু তুমি তো অনন্তকাল ওখানে বসে থাকবে না, তুমি কী বললে তাড়াতাড়ি আসবে। আচ্ছা, তারপরে ওয়েটার, শিওরলি স্যার। আচ্ছা, এইভাবে বলে সে চলে গেল। তারপরে ওয়েটার রিটার্নস উইথ অর্ডার্ড ফুড। এবার ওয়েটার কী করলো? তোমার যে অর্ডার করার যেটা আইটেম, সেটা নিয়ে কিন্তু সে আসলো। ওয়েটার, হিয়ার ইজ ইউর অর্ডার স্যার, প্লিজ চেক ইট। সে ওয়েটার তোমাকে অর্ডারটা রাখার পরে তোমাকে জিজ্ঞাসা করলো, স্যার এটা আপনার অর্ডার, আপনি প্লিজ চেক করে নিন। মানে যেহেতু একবার ভুল হয়েছে, তাই জন্য সে এটা তোমাকে মেনশন করলো। ওকে, কাস্টমার, ইয়েস আই হ্যাভ অর্ডার দিস, থ্যাংক ইউ। তুমি দেখে নিলে, দেখে নেওয়ার পরে তাকে কি বললেন? ঠিক আছে, অর্ডারটা আমি এগুলো অর্ডার করেছি, ঠিক আছে, ধন্যবাদ। ওয়েটার, ইউ আর ওয়েলকাম, এনজয় ইউর মিল। মানে ওয়েটার তখন তোমাকে বললো কি, ইউ আর ওয়েলকাম, আপনি আপনার খাবারটা এনজয় করুন। ওকে, তারপরে সে চলে যাবে। ওকে, কাস্টমার, তুমি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার খাওয়ার শেষে আই ওয়ান্ট টু পে মাই বিল, আমি আমার বিলটা দিতে চাই। মানে কি, খাওয়া হয়ে গেলে আবার বিলটা দিতে হবে, তাই না? তো কি কাস্টমার তখন বললো, আমি আমার বিলটা দিতে চাই। মানে বিলটা বলতে কি, পেমেন্ট যেটা স্লিপ, সেটা নিতে চাই। ওয়েটার, স্যার ম্যাম, হেয়ার ইট ইস। তোমাকে স্যার বলে সম্বোধন করে তখন সে সেটা তোমাকে দিয়ে দিল। কাস্টমার, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েটার, ইউ আর ওয়েলকাম, ভিজিট এগেন, হ্যাভ আ গুড ডে স্যার। এটা সে ওয়েটার তোমাকে বললো, ঠিক আছে, স্বাগত, আবার আসবেন, ভিজিট এগেন, আর কি আপনার দিনটি শুভ হোক। এটা কিন্তু সে উইশ করলো, কারণ কি এটা মর্নিং একদম, তো সকালবেলায় তোমাকে তো সে একটা গ্রিটিংস জানাবে, তাই না? তোমার দিনটি শুভ হোক, এটা তাদের একটা গ্রিটিংসের মধ্যে পড়ে, সৌজন্যবোধ যেটাকে বলে। তো সেটা তোমাকে বললো, তারপর তুমি সেখান থেকে এক্সিট করলে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে। তো আজকে এনজয় করলে কি, ওটসের পোহা আর কি স্যালাড, আর কি ছিল, স্যুপ, তাই তো? তো বলো আজকের ব্রেকফাস্টটা কেমন ছিল, টেস্টটা তোমরা কমেন্ট করে জানাবে। যে আজকের ভিডিওর কন্টেন্ট কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই জানাও। আর এটা জানাও তোমরা ব্রেকফাস্টে কী কী খাও। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে। তো অবশ্যই তোমরা জানাবে। আর কি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে অন্য ক্লাসগুলোও দেখে নেবে। আর পিডিএফটি ডাউনলোড করে নাও এখনই, আর প্র্যাকটিস করতে থাকো। সো হারি আপ, রিমেম্বার ওয়ান থিং, practice makes a man perfect. So guys, keep on practicing from now. Be connected with us, give like, do comment and subscribe for our upcoming videos. That's all for today. We will meet again. Thanks for watching.